জানের কুরবানি করতে হবে, সময়ের কুরবানি করতে হবে, এবং ব্রেনের কুরবানি করতে হবে, জ্ঞানের কুরবানি করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সমস্ত যা কিছু আছে না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে সমস্ত কুরবানি হবে এক আল্লাহর সন্তুষ্টির জন্য। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করছেন, ভালো করে বুঝে যাবেন, মুসলমানদের মধ্যে তাওহীদের এডুকেশনের জ্ঞান নেই। একটা কথা কি জানেন? একটা হলো এডুকেশন আর একটা হলো ইনস্ট্রাকশন। একটা ডাক্তার যখন ডাক্তারি করবে, তো অপারেশন করলো, তার মানে ওটা জ্ঞান এডুকেশন বোঝালো না। একটা কাঠুরিয়া খাট পালঙ্ক বানালো, এটা তার জ্ঞান নয়, এটা হলো তার ইনস্ট্রাকশন। এই যে কাটলো, সেলাই করলো, অপারেশন করলো, এটা ডাক্তার নয়, এটা হলো ইনস্ট্রাকশন। এডুকেশন হলো একজন প্রতিভাময় ডাক্তার, আদর্শময় ডাক্তার, একজন ছুতোর মিস্ত্রি, তার জ্ঞান, তার প্রতিভা, তার ব্রেন, তার আদর্শ, একজন মুসলিম, সে শুধু নামাজ পড়লেই হবে না, নাম আব্দুল্লাহ আব্দুর রহমান বললেই হবে না, তাকে এডুকেশনের মাধ্যম দিয়ে দেখাতে হবে যে আমি মুসলমান। আমার ব্যবহারে সারা পৃথিবী অবাক হয়ে যাবে, আমার ব্যবহারে সোসাইটি, গ্রাম, পরিবার আমাকে দেখে তারা পরিবর্তন হবে। এর নাম প্রতিভা, এডুকেশনের প্রতিভা। প্রিয় ভাইরা আমার, আজকে মুসলমানদের উপরে মধ্যে আমরা নামে আব্দুল্লাহ আব্দুর রহমান, অথচ অন্যান্য মুসলমানরা জানে যে এর নাম আব্দুল্লাহ। মোহাম্মদ মন্ডল, শেখ, সৈয়দ পাঠান, এ হলো একজন মুসলমান। আসলে মুসলমান তো সেই যার নিজের হাসি, নিজের কান্না, নিজের দুঃখ, নিজের বেদনা, সমস্ত সব কিছু বিসর্জন দেবে যার কাছে তিনি আল্লাহ, সেই আল্লাহর কাছে বিসর্জন দেওয়ার ব্যক্তি হলো একজন মুসলমান। প্রিয় ভাইরা আমার, আসলে আমাদের মধ্যে জ্ঞান গরিমা থাকতে পারে, কিন্তু যদি ইসলামিক জ্ঞান যদি না থাকে, ইসলামিক তাওহীদ, আকীদা, এডুকেশন যদি না থাকে, জান্নাত, জাহান্নাম, হালাল, হারাম, এই সমস্ত বিবরণের তথ্য যদি তার কাছে না থাকে, তাহলে হাজার শিক্ষিত হলেও এই লোকটি আল্লাহর কাছে সন্তুষ্টজনক বান্দা, এই লোকটিকে আল্লাহ সন্তুষ্ট কখনো করতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মান আকরামুন নাস, নবীজি আপনি বলুন সবচাইতে সম্মানিত ব্যক্তি আল্লাহর নিকটে কোন ব্যক্তি? সহজ সরল ভাষায় বিশ্বনবী বললেন, ক্বালা আতকাহুম, সবচেয়ে যে লোকটা গাঢ় ঈমানদার সে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা বলছেন, ক্বালু হাযা নাসআলু, হে রাসূল, ফাকালু নাসআলু হাযা, এটা আমরা আপনাকে জিজ্ঞাসা করি না, তার উত্তর আমরা পেলাম না। আল্লাহর নবী বললেন, বুঝতে পারছেন সাহাবারা কি বলতে যাচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, قال فيوسف نبي الله ابن نبي الله ابن خليل الله, বিশ্ব নবীর ইমাম নগর থেকে নাজিব বলে আর 500 টাকা নিতে পারে? জি, 1500 টাকা দান করলেন, আল্লাহ তার দানকে কবুল করে নেন। জোরে আমিন। اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم اللهم صل عليه اللهم بارك عليه। বলছিলাম যে কথা, পৃথিবীর মাটিতে সবচাইতে একজন গ্রেট, চমৎকার, আল্লাহর কাছে পছন্দনীয় একটা মানব হলেন যার নাম হযরত ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম কেন আল্লাহর কাছে এত প্রিয়? ইউসুফ আলাইহিস সালামের পরদাদা ছিল নবী, তার দাদা ছিল নবী, তার বাপ ছিল নবী, আর সেও, তার মানে নবীর ঘর থেকে তিনি নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইনি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় একজন মানুষ। সাহাবারা বললেন, ফাকালু লাইসা নাযালু খাদা, হে রাসূল, এটা আমরা আপনার কাছে জানতে চাই নাই, আমাদের উত্তরটা এখনো এলো না। বিশ্বনবী এবার বলছেন, ক্বালা ফাআন মাআদিনিল আরব তাসআলুনি খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলাম ইযফাকুহু।
আসলে জাহালাতের জামানায় যে লোকটা ছিল উত্তম, আর ইসলাম কবুল করে ইসলামের সংবিধান চালু হওয়ার পরে এই সেই প্রেক্ষাপটে যখন ছিল, সে যখন ছিল উত্তম। কিন্তু বাবা জেনে রাখো, যদি তার ভিতরে দিনের জ্ঞান বা দিনের বোধ যদি থাকে, আসলে একটি কথা হলো, এখানে যতগুলো লোক বসে আছে, গ্রামে যতগুলো মানুষ আছে, প্রকৃতপক্ষে যদি আমাদের মধ্যে যদি দিনের জ্ঞান, দিনের বোধ, দিনের এডুকেশন যদি আমাদের মধ্যে না থাকে, মানুষ তো আমরা কোনোদিন শুধু মানুষ হবো, আসলে মানুষ আমরা হতে পারবো না, আল্লাহর কাছে প্রিয় মানুষ হতে পারবো না। একজন মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যেই হোক না কেন, এই লোকটি আল্লাহকে খুশি করতে পারবে না যদি তার ভিতরে হারাম হালাল, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ শরীয়তের টোটাল ডিটেইলস, বিধিবিধানের জ্ঞান যদি তার ভিতরে না থাকে, তাহলে সেই লোকটি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না। একজন নিরক্ষর, একজন বোকা বেকুব, কিন্তু তার ভিতরে আল্লাহর ভয় আছে, হারাম কোনটা সেটা জানে, কারেন্টের মতো ভয় করে, টাইগারের মতো ভয় করে, ও হালালকে গ্রহণ করে, আর জায়েজ নাজায়েজের জ্ঞান, ইসলামের এডুকেশন তার ভিতরে আছে। এই লোকটা যত মূর্খ হোক না কেন, এর ভিতরে দ্বীনের জ্ঞান আছে, এই আল্লাহকে খুশি করতে পারবে। এই জন্য আমি বলে থাকি, একজন শিক্ষিত লোক কখনো আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না, কিন্তু একজন মূর্খ লোক আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে পারবে। তার মূর্খ আর শিক্ষিত হওয়ার একটাই কারণ হলো ইফাকুহু, দ্বীনের জ্ঞান যার ভিতরে আছে, দ্বীনের এডুকেশন যার ভিতরে আছে, আল্লাহর কাছে এই লোকটি হলো সবচেয়ে বড় 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 সন্তুষ্ট বান্দা। এই জন্য বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন, আল্লাহর কাছে দোয়া, আল্লাহুম্মা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহুম্মা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তুমি আমাকে দ্বীনের বোঝ দাও, দ্বীনের জ্ঞান দাও, দ্বীনের বোঝ দাও, বোঝ দিয়ে মানুষ আমাকে তুমি বানাও। হে আমার আজকের অর্জুনা, অত্র এলাকা থেকে আগত দূরবর্তী জননী, মা, ভাই, বন্ধু, বাবা জীবন, আজকে আপনার কাছে বলতে চাই, আমরা কেমন মুসলমান। আজকে আমি নামাজ পড়ি, আমার পরিবারের সন্তানেরা নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, আমার বড় ছেলেটা নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, আমার বেটারা, আমার বড় মেয়েরা, আমার স্ত্রী, আরো কেউ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তারা সন্তুষ্ট করতে পারে না। আমি এই জন্য আপনার কাছে বলতে চাই, আসেন আমরা আদর্শ গ্রাম গড়ি, আদর্শ পরিবার গড়ি। আমরা এই বর্তমান জামানা যে স্বৈরাচারী শাসকের বিভিন্ন দিক থেকে যে বিভিন্ন ভাবে আর লোকেদের উপরে যে নির্যাতন, নিষ্পেষণ আসবে, আগামী দিন আসবে, বিভিন্ন দেশে আসছে, এমন শাসক যদি আমাদের দেশেও চলে আসে, এমন শাসক যদি আমাদের দেশে চলে আসে, সেই শাসকের নির্দেশে নির্যাতনের ক্ষেত্র তারা বানিয়ে ফেলে, মুমিনদের উপরে তারা অত্যাচার চালাবে। এই অত্যাচার থেকে মোকাবেলা, এই অত্যাচার থেকে পুনরুদ্ধার, এই অত্যাচার থেকে বাঁচার উপায় এক হলো ইমানি জজবা, এক হলো ইমানি স্পৃহা, এক হলো ইমানি কুওয়াত, ইমানি শক্তি। যদি ইমান শক্তি হয়, তাহলে তাকবিয়াত যদি তৈরি হয়ে যায়, তাহলে এ কওমকে পৃথিবীর কোন শক্তি নেই যে তাদেরকে আল্লাহর জমিন থেকে কেউ উৎখাত করে দিতে পারে। এজন্য কোনো ভয় নাই, কোনো হতাশা নেই, যত নির্যাতন করুক, যত অত্যাচার করুক, ইমানি জজবা, ইমানি তাকবিয়াত যদি আপনার হৃদয় থেকে থাকে, কোনদিন আল্লাহর জমিন থেকে আপনাকে এক রতি কেউ সরাতে পারবে না। সুপ্রিয় ভাই, বাবা জীবন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে